আকাশবাণী শিলচর। পৃথিবীর অধিকাংশ দেশই করোনা বা কোভিড-19 এ আক্রান্ত। আমাদের দেশের বিভিন্ন রাজ্যে করোনা থাবা বসিয়েছে। অনেক অঞ্চলই রেড জোন হিসেবে চিহ্নিত। সংক্রমণ ও মৃতের সংখ্যা অহরহ বেড়েই চলেছে। আমাদের রাজ্য আসামেরও বিভিন্ন জেলায় সংক্রমণের সংখ্যা প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে। বরাক উপত্যকার 3টি জেলায় সংক্রমণ প্রতিরোধে ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের নিরলস প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এছাড়াও প্রশাসনিক স্তরে সরকারি নির্দেশ যথাযথভাবে পালনের জন্য চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। এবারে শুনবেন এই উপত্যকার বিভিন্ন অঞ্চলে কোভিড-19 এর কর্মসূচির উপর আমাদের একটি প্রতিবেদন। সুস্থ হয়ে বাড়ি ফিরলেন আসাম বিধানসভার উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর। তিনি শিলচর মেডিকেলের কোভিড ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। গত 24 ঘণ্টায় মোট 18 জন কোভিড রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এদিকে কোভিড-জনিত রোগে 2 জন রোগী মারা গেছেন। অপরদিকে বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে শিলচর মেডিকেলে প্লাজমা থেরাপির মেশিন উদ্বোধন করেন কাছাড়ের জেলাশাসক কীর্তি জল্লি। তাহলে চলুন এ সমস্ত ব্যাপারে শোনা যাক শিলচর মেডিকেলের ভারপ্রাপ্ত মুখপাত্র ডক্টর প্রসেনজিৎ ঘোষের কাছ থেকেই। শিলচর চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালের কোভিড-19 সম্পর্কিত আজকের যে বিশদ তথ্য আমি তুলে দিচ্ছি তা হচ্ছে, বর্তমানে শিলচর চিকিৎসা মহাবিদ্যালয়ের কোভিড ওয়ার্ডে 214 রোগী ভর্তি আছেন। গত 24 ঘণ্টায় আমরা 15 জন রোগীকে নতুনভাবে ভর্তি করেছি কোভিড ওয়ার্ডে এবং ঠিক তার সঙ্গে 18 জন রোগীকে আমরা সুস্থ করে বাড়ি ফেরত পাঠিয়েছি। তার মধ্যে একজন হচ্ছেন আসাম বিধানসভার উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর মহাশয়। আজ বিকেলবেলা উনার ছুটি হয় শিলচর চিকিৎসা মহাবিদ্যালয় থেকে। উনার ছুটির কাগজপত্র সমঝে দেন শিলচর চিকিৎসা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ শ্রীযুক্ত বাবুল কুমার বেজবড়ুয়া মহাশয়। মাননীয় উপাধ্যক্ষ শিলচর চিকিৎসা মহাবিদ্যালয় সম্পর্কে খুবই ভালো মন্তব্য করেন এবং তৎসঙ্গে উনি এটাও বলেন যে এখান থেকে ছুটি হওয়ার পর সব রোগীরই দায়িত্ব শিলচর চিকিৎসা মহাবিদ্যালয়ে এই কোভিড-19 প্যান্ডেমিকের সময় যা স্বাস্থ্য সেবা প্রদান করা হয়েছে তা আরও অন্যকে জানানোর জন্য। আজ গত 24 ঘণ্টায় শিলচর চিকিৎসা মহাবিদ্যালয়ের স্ক্রিনিং এরিয়াতে 110 জন রোগীকে স্ক্রিনিং করা বা পরীক্ষা করা হয়েছে। তার মধ্যে 92 জনের 92 নেজোফেরিঞ্জিয়াল সোয়াব নেওয়া হয়েছে। বর্তমানে শিলচর চিকিৎসা মহাবিদ্যালয়ের কোভিড আইসিইউতে 12 জন রোগী আছেন। তার মধ্যে একজন রোগী আছেন যিনি হার্ট ট্রান্সপ্লান্ট করা হয়েছিল কিছুদিন আগে। শিলচর চিকিৎসা মহাবিদ্যালয়ের স্ক্রিনিং আইসিইউতে বর্তমানে 2 জন রোগী আছেন। দুঃখের সঙ্গে জানাচ্ছি যে গত 24 ঘণ্টায় শিলচর চিকিৎসা মহাবিদ্যালয়ে কোভিড জনিত মৃত্যু 2 জনের হয়েছে। আমরা অনেক চেষ্টার পরও তাদেরকে আমরা মৃত্যু মুখ থেকে বাঁচাতে সক্ষম হইনি। একজন হচ্ছেন আসাবউদ্দিন, 50 বৎসর, উনার বাড়ি হচ্ছে করিমগঞ্জ। উনি 26 জুলাই ভর্তি হয়েছিলেন এবং তার পরের দিনই 27 জুলাই উনাকে আইসিইউতে নিয়ে যাওয়া হয় এবং 29 জুলাই থেকে উনি ভেন্টিলেটরে ছিলেন। উনি আজ তার মানে 6 অগাস্ট শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। উনার ডায়াগনোসিস ছিল সিভিয়ার কোভিড। দ্বিতীয়জন সেন্টুলাল সাহা, 70 বৎসর, বাড়ি হচ্ছে বদরপুর ঘাট। উনি 31 জুলাই ভর্তি হয়েছিলেন। তার ঠিক পরদিনই উনি আইসিইউতে চলে যান 1 অগাস্ট।
উনার ডায়াগনোসিস ছিল সিভিয়ার কোভিড। উনি 4 অগাস্ট সকাল থেকে ভেন্টিলেটরে ছিলেন এবং 5 অগাস্ট ওনার মৃত্যু হয়। শিলচর চিকিৎসা মহাবিদ্যালয়ের ভিআরডিএল বা মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টে যে ল্যাবরেটরিতে আরটিপিসিআর রিয়েল টাইম যেটা পিসিআর টেস্ট করা হয়, আজ পর্যন্ত ৬৬,৫১৩টা পরীক্ষা করা হয়েছে। গত ২৪ ঘন্টায় ৯৭৩টা পরীক্ষা হয়েছে। এখন পর্যন্ত সর্বশেষ খবর অনুযায়ী গত ২৪ ঘন্টায় ৩৭ জন পজিটিভ টেস্ট আমরা পেয়েছি। আজ আমি বলতে চাই একটা সুখবর, শিলচর চিকিৎসা মহাবিদ্যালয়ে আজ প্লাজমা থেরাপি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন কাছাড়ের মাননীয়া উপায়ুক্ত শ্রীমতী কীর্তি জাল্লি মহাশয়া। উপস্থিত ছিলেন শিলচর চিকিৎসা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ শ্রীযুক্ত বাবুল কুমার বেজবড়ুয়া মহাশয় এবং সুপারিনটেন্ডেন্ট শ্রীযুক্ত অভিজিৎ স্বামী মহাশয়। তো আমি যারা শিলচর মেডিকেল কলেজ থেকে কোভিড ওয়ার্ড থেকে ছুটি পেয়েছেন, এরকম যাদের সিমটোম্যাটিক কোভিড পেশেন্ট ছিলেন, জ্বর, কাশি বা শ্বাসকষ্ট ছিল, কিন্তু তারপরও ভালো হয়ে ছুটি হয়ে বাড়ি গেছেন এবং যাওয়ার 28 দিন অতিক্রান্ত হয়েছে, সেই সকল রোগীদেরকে আমি অনুরোধ জানাচ্ছি, আপনারা এগিয়ে আসুন, আপনাদের প্লাজমা দান করুন এবং আপনার প্লাজমা থেকে আরো অন্য রোগীদেরকে সুস্থ হতে সাহায্য করুন। মনে রাখবেন, 18 থেকে 55 বয়সের মধ্যে যাদের বয়স 18 to 55 ইয়ার্স এবং যারা সিমটোমেটিক কোভিড পেশেন্ট ছিলেন এবং হসপিটাল থেকে ছুটি হওয়ার 28 দিন 28 ডেজ অতিক্রান্ত হয়েছে, তারা শিলচর চিকিৎসা মহাবিদ্যালয়ের সাথে যোগাযোগ করুন। আমাদের এখানে মেশিন ফুললি ফাংশনাল। প্লাজমা থেরাপি আমরা এখন থেকে বরাক উপত্যকার ডোনারদের মাধ্যমেই আমরা অন্য রোগীদেরকে দিতে পারব। আরেকটা কথা বলতে চাই, শিলচর চিকিৎসা মহাবিদ্যালয়ের অ্যানেস্থেশিয়া বা ক্রিটিক্যাল ইলনেস যে ডিপার্টমেন্ট আছে, সেই ডিপার্টমেন্টের যারা ফ্যাকাল্টি মেম্বার্স বা ডক্টরসরা আছেন, তারা অক্লান্ত পরিশ্রম করছেন। ক্রিটিক্যালি ইল যারা কোভিড পেশেন্ট, যাদেরকে আইসিইউতে রাখা হচ্ছে, তাদেরকে দিনরাত পরিশ্রম করে সুস্থ করে তুলছেন। ডক্টর অভিজিৎ দাস, ডক্টর রূপঙ্কর নাথ, ডক্টর দীপান্বিতা সূত্রধর, ডক্টর ইসমাতারা বেগম, আরো অনেকেই গত প্রায় 4-5 মাস থেকে পরিশ্রম করছেন এবং প্রায় 50 জন রোগী এখন পর্যন্ত কোভিড আইসিইউতে ভর্তি ছিলেন। তো আমি আশা করব বরাক উপত্যকাবাসী আপনারা এগিয়ে আসবেন এবং আমাদেরকে মানসিকভাবে সাহায্য করবেন, সাহস যোগাবেন এবং শিলচর চিকিৎসা মহাবিদ্যালয়ে যাতে স্বাস্থ্যসেবা আরো ভালোভাবে হয় তার জন্য আমাদের মনোবল বাড়িয়ে দিবেন। কাছাড় জেলায় র্যাপিড অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে বর্তমানে বেশি সংখ্যক লোক কোভিড পজিটিভ ধরা পড়ছেন। ফলে জেলায় র্যাপিড টেস্টের উপর বিশেষ জোর দেওয়া হচ্ছে। এদিকে বৃহস্পতিবার সন্ধ্যার আগ পর্যন্ত কাছাড় জেলায় 169 জনের রিপোর্ট পাওয়া গেছে পজিটিভ। এ খবর জানান ডিস্ট্রিক্ট মিডিয়া এক্সপার্ট সুমন চৌধুরী। কাছাড় জেলায় আজকে এখন পর্যন্ত পাওয়া খবর মতে মোট 169 জন মানে 169 পজিটিভ পাওয়া গেছে। এর মধ্যে 157 জন র্যাপিড অ্যান্টিজেন টেস্টে পজিটিভ পাওয়া গেছে। সামগ্রিক পরিস্থিতি বিচারে আমরা বিভিন্ন জায়গায় মেসিভ র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করাচ্ছি, তো সেটা থেকে অনেকেই পজিটিভ আসছেন। আমরা নতুন কিছু স্ক্রিনিং সেন্টারও খুলেছি। আমাদের আগে আরবান পিএসসিতে স্ক্রিনিং সেন্টার ছিল শিলচরে, এখন নতুন করে আজকে থেকে টিচার্স ট্রেনিং কলেজেও আমরা স্ক্রিনিং সেন্টার খুলেছি। সেখানে স্ক্রিনিং হবে, তাছাড়া কোভিড টেস্টও হবে। আমরা সামগ্রিক পরিস্থিতির বিচারে বিভিন্ন বাজার অঞ্চলেও আমরা টেস্ট করতে শুরু করেছি। আগামীকাল থেকে চিহ্নিত কিছু অঞ্চলে আমরা টেস্ট করাবো
কোভিডের সঙ্গে লড়াইয়ে নতুন সংযোজন আজকে প্রথমবারের মতো শিলচর মেডিকেল কলেজে দুজন স্টুডেন্ট, পিজি স্টুডেন্ট যারা অন্য রাজ্য থেকে এসেছেন, তারা প্লাজমা দান করেন। সেই প্লাজমার মাধ্যমে, দুজনের প্লাজমার মাধ্যমে অ্যাটলিস্ট 4 জনের জীবন বাঁচানো সম্ভব। সেই দুজন স্টুডেন্ট হলো গেসনার কেবি এবং নাগেশ সিএস। এই দুজন আমাদের মাননীয় জেলা শাসক সেই প্লাজমা সেপারেশনের যে মেশিনটি আজকে উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন আমাদের শিলচর মেডিকেল কলেজের প্রিন্সিপাল এবং সুপারিনটেন্ডেন্টও। তো প্রথমবারের মতো সেটা একটা সংযোজন, এটাতে অনেক মানুষের জীবন বাঁচানো সম্ভব হবে। আকাশবাণী শিলচর কেন্দ্রের পক্ষে আমি রতন দেব। করোনা আতঙ্কে কাঁপছে সারা বিশ্বের সঙ্গে আমাদের দেশও। আমাদের রাজ্যে প্রতিদিনই বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা। জেলা হাইলাকান্দির আজকের কোভিড চিত্র কেমন জানতে চেয়েছিলাম তথ্য ও জনসংযোগ আধিকারিক तथा कोविड-19 नोडल ऑफिसर साबिर निशातेर काছে। जी, आज हाइलाकंदी जिला में यानी आज 44 पॉजिटिव केसेस पाए गए हैं। तो 44 केसेस के अंदर रैपिड एंटीजन टेस्ट है 41। तो कुल मिलाकर के अभी रैपिड एंटीजन टेस्ट में होगी आपको 347 केसेस। और टोटल अभी हाइलाकंदी का पॉजिटिव केसेस है आज का, मतलब 44 केसेस लेकर के 1185। तो ये है मतलब हाइलाकंदी की अभी पॉजिटिव केसेस। और बाकी अब तक मतलब 867 पेशेंट्स को रिलीज कर दिया गया हॉस्पिटल से। तो मतलब अभी हम लोग को मतलब अभी फिलहाल 266 एक्टिव केसेस है हाइलाकंदी जिला में। जी, तो रैपिड एंटीजन टेस्ट खूब जोरदार भावे चलছে হয়তো। जी, रैपिड एंटीजन टेस्ट हम लोग काफी कर रहे हैं। हम लोग अभी फिलहाल तो हम लोग को 19 वैसे स्क्रीनिंग सेंटर्स है, टेस्टिंग फैसिलिटी एंड स्क्रीनिंग सेंटर्स है स्वैब कलेक्शन के लिए। तो हम लोग को एडमिनिस्ट्रेशन की तरफ से यही अपील किया जा रहा है बार बार, जैसे लोग आए और ज्यादा से ज्यादा टेस्ट करवाए। इसके द्वारा हम लोग ये कम्युनिटी ट्रांसमिशन होने से हम लोग रोक सकते हैं। तो और भी रैंडमली भी कर रहे हैं जगह, मतलब कई जगह पे रैंडमली भी किया है मतलब। और हम लोग को नजरुल सदन में वहाँ भी किया गया है, और डिस्ट्रिक्ट में और दूसरी जगह पे भी हम लोग को वैसा टेस्टिंग सेंटर्स अभी फैसिलिटीज किया गया है एडमिनिस्ट्रेशन की तरफ से। तो प्रशासन वही चाहते हैं लोग आए, क्योंकि डरने का कोई सवाल ही नहीं होता है। क्योंकि देखिए आप ये इलाज भी हो सकता है और ट्रीटमेंट भी होने के बाद भी आप देखिए 867 पेशेंट्स क्योर्ड हो गए हैं, और इसके आपको परसेंटेज काफी अच्छा है, नियरिंग 80 से भी ज्यादा है परसेंटेज। तो मतलब ऐसा है, बेस्ट ऑफ ट्रीटमेंट विल बी प्रोवाइडेड टू देम। उन लोगों को ट्रीटमेंट दिया जाएगा, उन लोगों को एकोमोडेशन रहने के लिए, उसके बाद रिक्रिएशनल एक्टिविटीज के लिए हाइलाकंदी ने एडमिनिस्ट्रेशन ने अभी जो हम लोग को जो पॉलिटेक्निक में जो कोविड केयर सेंटर है, तो वहां पर भी अखबार भी दिया शुरू किया है, न्यूज़पेपर। उसके बाद रिक्रिएशनल के लिए गेम्स वगैरह दिया है, जैसे लोग समय आसानी से समय काटने के लिए ये सभी रिक्रिएशनल मतलब ये भी दिया गया है। और दूसरी बात है, द डिस्ट्रिक्ट एडमिनिस्ट्रेशन इज मॉनिटरिंग द फूड एंड ऑल दैट अरेंजमेंट्स, और सीसीटीवी कैमरास भी लगाया गया है कोविड केयर सेंटर्स में। और दूसरी बात है, हेल्थ डॉक्टर्स एंड पैरामेडिक्स उन लोग मतलब स्टेशन कर दिया गया है कोविड केयर सेंटर्स में। तो जब ये हम लोग माननीय मंत्री आए थे, मिनिस्टर ऑफ स्टेट फॉर हेल्थ, तो उन्होंने पीयूष हजारिका जी जब आए थे यहाँ, तो उन्होंने एक एडमिनिस्ट्रेशन को ये बात बताए थे, मतलब MBBS डॉक्टर्स को रहना है कोविड केयर सेंटर्स में। तो उसी इंस्ट्रक्शन के मुताबिक एडमिनिस्ट्रेशन ने सभी कोविड केयर सेंटर्स में अभी डॉक्टर्स मतलब ये कर दिया गया है, मतलब स्टेशन कर दिया गया है। डॉक्टर्स रहेंगे हर समय और दे विल बी डूइंग ड्यूटीज इन शिफ्ट्स। तो मतलब ये शिफ्ट में करते रहेंगे ड्यूटीज, एंड दे विल बी स्टेशन देयर 24/7। तो इसीलिए देखिए आप इतना सुविधा देने के बाद तो मतलब ये मन में कोई आशंका रहना नहीं चाहिए और कोई वैसा खतरा की बात भी नहीं है। दे शुडंट पैनिक एंड ऑल दैट। और इन लोग आना चाहिए और स्वाब देना चाहिए, और यही हम लोग बार बार दोहरा रहे हैं। बार बार हम लोग यही एडमिनिस्ट्रेशन की तरफ से हम लोग माइकिंग कर रहे हैं, FLS अनाउंसमेंट भी कर रहे हैं, और दूसरी बात है हम लोग प्रेस रिलीज भी दे रहे हैं मतलब। और सोशल मीडिया में भी हम लोग ये DC मेघमिरी दाहाल ने जो अपील किया वही हम लोग सर्कुलेट कर रहे हैं। तो DC सर का वीडियो एंड ऑल दैट, हिज मैसेजेस एंड ऑल दैट हम लोग दे रहे हैं। तो मतलब अभी रिस्पांस आगे से अच्छा है, आगे से थोड़ा कुछ और ज्यादा लोग आए हैं
तभी हम लोग चाहते हैं ज्यादा से ज्यादा लोग आए और अपना स्वाब सैंपल्स दे। হাইলাকান্দি থেকে আকাশবাণীর পক্ষে জসিমউদ্দিন লস্কর। করোনা ভাইরাসে আক্রান্ত কোভিড রোগীর সংখ্যা সমগ্র রাজ্য তথা বরাক উপত্যকায় প্রত্যেক দিনই বাড়ছে। তাই স্বাস্থ্য পরিষেবার উপরেও ক্রমাগত চাপ পড়ছে। বরাক উপত্যকায় শুধুমাত্র শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে জটিল উপসর্গযুক্ত রোগীদের চিকিৎসার ব্যবস্থা রয়েছে। তবে যাদের তেমন কোনো উপসর্গ নেই তাদের অন্যান্য হাসপাতাল যেমন বিভিন্ন সিভিল হাসপাতাল, মডেল হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্র প্রভৃতিতে রেখে চিকিৎসা চলছে। অন্যান্য প্রতিষ্ঠান যেমন কোনো বিদ্যালয় বা কলেজেও অস্থায়ী কোভিড কেয়ার সেন্টার তৈরি করে রোগীদের রাখার ব্যবস্থা করা হচ্ছে। এই পরিস্থিতিতে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে কিছু কিছু ব্যক্তি বাড়িতে থেকে চিকিৎসার ব্যবস্থা করছেন, তবে তার আগে সরকার নির্দেশিত বেশ কিছু শর্ত পূরণ করতে হচ্ছে। শিলচর শহরে ইতিমধ্যে বেশ কয়েকটি পাড়া বা হাউসিং সোসাইটি তাদের এলাকার কোভিড আক্রান্তদের ক্ষেত্রে উপসর্গ না থাকলে বাড়িতে হোম আইসোলেশনে থেকে চিকিৎসা করার ক্ষেত্রে প্রয়োজনীয় নো অবজেকশন দিয়ে জেলা প্রশাসনের কাছে আবেদন জমা দিয়েছেন। স্বাস্থ্য পরিকাঠামোর ওপর ক্রমাগত বাড়তে থাকা চাপ কমানোর লক্ষ্যে প্রশাসনও এতে অনুমতি দিচ্ছে। হাইলাকান্দি জেলাতে কোভিড আক্রান্ত প্রথম ব্যক্তি যিনি বাড়িতে থেকে চিকিৎসা করিয়ে সুস্থ হয়ে উঠেছেন তিনি হলেন জেলার অতিরিক্ত উপায়ুক্ত তথা কোভিড নোডাল অফিসার রণদীপ কুমার দাম। আজ আকাশবাণী শিলচর কেন্দ্রকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানালেন কিভাবে তিনি করোনাকে জয় করেছেন। মানুষকে অহেতুক আতঙ্কিত না হয়ে সোয়াব পরীক্ষার জন্য এগিয়ে আসার আহ্বান জানানোর পাশাপাশি তিনি জেলা প্রশাসনের তরফে কোভিড মোকাবিলার ক্ষেত্রে যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে তাও তুলে ধরেন। অতিরিক্ত জেলা উপায়ুক্ত রণদীপ কুমার দাম জানালেন, আমি ইনফ্যাক্ট টেস্ট করালাম 6 জুলাই। তো আমার 8 তারিখ পজিটিভ আসলো। তো 8 তারিখ পজিটিভ আসলো, তো তারপর থেকে হোম আইসোলেশনে ছিলাম। তো হোম আইসোলেশনে মানে আমার আলাদা টয়লেট, আমি আমার ঘরে অন্যরাও ছিল কিন্তু অন্যরা অন্য টয়লেট ইউজ করতো, আমি আমার সাথে পাশের টয়লেটটা ইউজ করতাম। খাওয়া দাওয়া আমি আমার রুমেই খেতাম, আমি আর রুমের মধ্যেই থাকতাম ইনফ্যাক্ট। আর পিছন দিকে বারান্দা ছিল, বারান্দাতে একটু হাঁটাফেরা করতাম। তো এমনি প্রথম যখন টেস্টটা করাই তার আগের দিন বিকালবেলা থেকে শরীরে একটু ব্যথা ছিল। তো শরীরে ব্যথা ছিল, তারপরের দিন গিয়ে টেস্ট করাই, তো পজিটিভ আসলো। এছাড়া ওই ব্যথাটা, শরীরের ব্যথাটাই 2-1 দিন কন্টিনিউ করেছে। আর মুখে স্বাদ ছিল না 2-1 দিন, 2-3 দিন মোটামুটি স্বাদ ছিল না, একটু এই সময় দুর্বলতা ছিল ওই 3 দিন, ফার্স্ট 3 ডে। আর এমনি তো আমি মনের জোর তো রাখতেই হয়, মনের জোর ছিল। আর আমি যতটুকু মনের জোরের উপরে অনেক কিছু নির্ভর করে মানুষের। আর তাতে ওই সময়ও আমি ওই ভিটামিন সি এন্ড জিঙ্ক, মানে জিঙ্ক ভিটামিন ওইটাই খেয়েছিলাম। আর একটু গরম জল, একটুকু সাধারণ খাওয়া দাওয়া তো নর্মাল যেরকম খেতাম আগে ওরকম। আর ডাক্তারের কোনো মনিটরিং এর ব্যাপার ছিল? ডাক্তার মানে আমি ইনফ্যাক্ট অক্সিজেন স্যাচুরেশনের জন্য 2 দিন পর জাস্ট বুধবারে পজিটিভ, মানে 8 তারিখ পজিটিভ, তো 10 তারিখ আমি ইনফ্যাক্ট নিজেও একটু মনিটর করতাম। তো 10 তারিখ একজন ডক্টর এসে ওই অক্সিজেনটাই চেক করে গেছেন এবং কি অসুবিধা আছে কিনা ওইগুলো দেখেছেন। তো আমার নিজের কাছেই একটা অক্সিমিটার, যেটা পালস প্লাস অক্সিজেন স্যাচুরেশন দেখা যায়, এইটা আমার নিজের কাছে ছিল। তো আমি মোটামুটি 3-4 ঘন্টা পর একবার চেক করতাম। তো ওইটা ওই 97-98 এরকমই থাকতো। এছাড়া আর কোনো মনিটরিং তো এরকম করতে হয়নি। বাকি সুগারের আমার একটু সুগার ছিল, তো ওইটা জন্য যেভাবে আগের ওষুধ চলছিল চলছিল। আর টোটাল কতদিন এই পিরিয়ডটা আপনার মানে ট্রিটমেন্ট এবং আইসোলেশন নিয়ে? আমার আইসোলেশন মানে 8 জুলাই আমার পজিটিভ আসলো, আমি 18 জুলাই আবার নেগেটিভ হলো। ওইটা মানে ইনফ্যাক্ট 16 জুলাই দিয়েছিলাম, তো 18 জুলাই রেজাল্ট আসলো। তো ওই 10 দিন ছিলাম, তারপরে আরো 1 সপ্তাহ, টোটাল 18 ডেজ আমি মানে ছিলাম ঘরে। আচ্ছা, আর বাড়ির আর কারো কি হয়েছিল? না, অন্যদের টেস্ট করানো হয়েছে, কারোর হয়নি। ইনফ্যাক্ট ঘরের মা বা আমাদের বাড়িতে আরো 2 জন আছে, ওদের কারোরই হয়নি। আর কোনো আপনার স্পেশাল মেডিকেশন লেগেছে নাকি? ওই যেটা বললেন ভিটামিন আর জিঙ্ক? হ্যাঁ, আর কিছু না, মাল্টিভিটামিন মানে জিঙ্কোভিট আর ওই ভিটামিন, আর কোনো মেডিসিন লাগেনি।
সাফিসিয়েন্ট জল একটু বেশি খেতাম, গরম জল। এটাই। তো আপনি কি বলবেন যারা পরীক্ষা করতে একটু ভয় পায় তাদের জন্য, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? হ্যাঁ দেখুন, যদি তাড়াতাড়ি ডিটেক্ট হয়ে যায়, তাড়াতাড়ি আইসোলেশন হয়ে যায়, তো অন্যদেরও সংক্রমণের চান্স কম থাকে। বাসার অনেকের ঘরে ধরেন বয়স্ক মানুষও আছে না, যদি ওরা পজিটিভ হয় ঘরে গিয়ে অন্যদেরকে পজিটিভ করে, ধরেন যাদের 30-40 বা 40 ইয়ার্স এর মধ্যে আছে, ওদের তো ইমিউন সিস্টেমটা ভালোই থাকে বা সেরে ওঠার চান্স অনেক বেশি থাকে। কিন্তু যদি বয়স্কদের হয়ে যায় তাহলে একটু বেশি অসুবিধা হয়, ওদের রিকভারিটা একটু অসুবিধা হয় অনেক ক্ষেত্রে। তো এটার জন্য আমি যারা মানে এখনো টেস্ট করায়নি, আমি বলছি যে ভলান্টারিলি এসে টেস্ট করাতে লাগে। আর টেস্ট করানোর পর যদি পজিটিভ আসে, এখন তো নিয়ম যে হোম আইসোলেশনে থাকতে পারবে। যদি ওদের মানে আলাদা টয়লেটের ব্যবস্থা আছে বা ঘরে কোনো বয়স্ক বেশি এই যে কেউ নেই, তাহলে তো ঘরেই থাকতে পারবে। না হলে এখন তো কোভিড কেয়ার সেন্টার আছে, 7-10 দিনের কথা, যদি শরীর সব ঠিক থাকে তাহলে 7-10 দিনে বেরিয়ে আসা যায়। তো এই মুহূর্তে যদি আমি জিজ্ঞেস করি যে হাইলাকান্দি কতটা প্রস্তুত এবং কিভাবে আপনারা এই কোভিড মোকাবিলা করছেন প্রশাসনের তরফ থেকে, এই ব্যাপারে যদি কিছু বলেন। আমাদের এখন বর্তমানে যেটা এসকেরা সিভিল হসপিটাল বা আলগাপুর মডেল হসপিটালের বাইরেও, আমাদের এই দুটো হসপিটালের বাইরেও আমাদের পলিটেকনিক টাকলিচড়া and then মডেল স্কুলের গার্লস হোস্টেল দুটোই আলোইচড়া, মানে মণিপুর এন্ড পাঁচগ্রাম যেটা এইচপিসির গেস্ট হাউস হসপিটাল, সাথে জেএনবি, এইগুলোকে আমরা এখন কোভিড কেয়ার সেন্টার হিসেবে জাস্ট আপগ্রেড করেছি। তো এখন যদি কারোর পজিটিভ হয় তাহলে এই সেন্টারগুলোতেই শিফট করা হয়। আর ওইখানে একজন ডক্টর কন্টিনিউয়াস ওই বিল্ডিং এ থাকবে, মানে 24 আওয়ার্স। উনি 10 ডেজ এখানে মানে থাকবেন, 10 ডেজ পর এসে আবার কোয়ারেন্টাইনে যাবেন। যে টিমটা আমাদের থাকছে হসপিটালের মধ্যে, এখন ওই টিমের মধ্যে একজন সুইপার 24 আওয়ার্সই থাকছে। আচ্ছা। তো এটা অনেক আগে এসেছিল কয়েকটা কমপ্লেন যে টয়লেট ভালো করে পরিষ্কার হয়নি। আশা করি এখন অনেকটা এই ব্যাপারে প্রশ্ন আসতে লাগে না, যেহেতু সুইপার কন্টিনিউ এখানে আছে। আর খাওয়া দাওয়া এখন আগে বিভিন্ন মানে জায়গা থেকে নিয়ে এক জায়গায় মানে হসপিটালে যেত বা কোভিড কেয়ার সেন্টারে অনেক ডিস্টেন্স থাকার জন্য মানে ঠান্ডা হয়ে যেত অনেক সময়। তো এখন মানে এই হসপিটালের সাথেই একটা জায়গায় বানানো হচ্ছে, ধরেন কোভিড কেয়ার সেন্টারে যেমন জেএনবি আছে, জেএনবি নিয়েছেই বানানো হচ্ছে, যাতে ডিলে হয় না ট্রান্সপোর্টেশনে, যাতে যারা আছে ওরা হাইজেনিক ফুড পায়। আমাদের নিজেদের সজাগ হতে লাগবে যাতে আমরা সব সময় মাস্কটা লাগাই এবং মিনিমাম হাফ এন আওয়ার পর যাতে হাতটা স্যানিটাইজ করি। যারা বাইরে অফিসে যাচ্ছে, বাইরে যাচ্ছে বা বাইরে গেলে এসে ওই কাপড়টা যাতে আলাদা করে রাখতে লাগে বা হাতটা এসে অন্তত ধুতে লাগে। এই ধরনের নিজেরা সজাগ হলে কোভিড আমরা অনেক কিছু কোভিড থেকে শিখতেও পেরেছি। আমাদের হাইজিন যেটা আগের সেন্স, এখনো হাইজিনের উপরে আমরা অনেক গুরুত্ব দিচ্ছি। আর আশা করি এরকম চললে আমরা একটা সময় কোভিডকে জয় করতে পারি। আকাশবাণী শিলচর কেন্দ্রের পক্ষে অনির্বাণ জ্যোতি গুপ্ত। রাজ্যের অন্যান্য জেলার সাথে বরাক উপত্যকার জেলায় জেলায় দ্রুত বেড়েই চলেছে করোনা সংক্রমণ, সাথে বাড়ছে মৃত্যু ও সুস্থতার সংখ্যা। উপত্যকার সীমান্ত জেলা করিমগঞ্জে আজ নতুন করে সর্বাধিক ৭৯ জন আক্রান্তকে নিয়ে জেলাতে মোট আক্রান্তের সংখ্যা 1000-এর গড় অতিক্রান্ত করল। জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 1051। করিমগঞ্জ জেলার আজকের ভাইরাসকালীন পরিস্থিতি উল্লেখ করে জেলা পাবলিসিটি অফিসার সাজ্জাদুল হক চৌধুরী আমাদের জানালেন, করিমগঞ্জ জেলায় গত 4 দিন থেকে শুরু হয়েছে প্রতিদিন রেকর্ড ভাঙ্গার খেলা। আজ সর্বোচ্চ 79 জন আক্রান্ত হলেন করোনায়। গত 3 তারিখ আক্রান্ত হয়েছিলেন তখনকার দিনের সর্বোচ্চ 55 জন, 4 তারিখ 56, 5 তারিখ অর্থাৎ গতকাল 69 জন এবং আজ 79 জনের দেহে করোনার থাবা বসল। ফলে আজ পর্যন্ত সীমান্ত জেলায় 1000 অতিক্রম করল। করোনা আক্রান্তের সংখ্যা 1051-তে দাঁড়ালো।
আজ অর্থাৎ বৃহস্পতিবার মোট যে ৭৯ জনকে শনাক্ত করা হয়েছে এর মধ্যে ৪৫ জন সোয়াব টেস্টে এবং ৩৪ জন র্যাপিড অ্যান্টিজেন টেস্টে শনাক্ত হয়েছেন। আজ রিলিজ হন ৪৩ জন। ফলে এখন পর্যন্ত জেলায় ১০৫১ জন আক্রান্ত হলেন এবং ৫৭৬ জনকে সুস্থ করে বাড়িতে ফেরানো সম্ভব হয়েছে। আজ জেলায় ১৩০৩ জনকে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হয়। এই ১৩০৩ জনের মধ্যে ৩৪ জনকে র্যাপিড অ্যান্টিজেন টেস্টে পজিটিভ শনাক্ত করা হয়। আগামীকাল অর্থাৎ শুক্রবার উত্তর করিমগঞ্জ বিধানসভা সমষ্টির ৪টি এলাকায় জনগণের কোভিড টেস্ট করা হবে। এই স্থানগুলি হল সুতারকান্দি সাব স্টেশন, স্বাস্থ্য বিভাগের সাব স্টেশন, লক্ষ্মীবাজারের স্বাস্থ্য বিভাগের সাব স্টেশন, কেশরকাপন অঞ্চলের স্বাস্থ্য বিভাগের সাব স্টেশন, সুপ্রাকান্দি সাব স্টেশন। এদিকে জেলার বড় বড় সরকারি কার্যালয় যেমন জেলা শাসকের কার্যালয়, জেলা পরিষদের কার্যালয়, জেলা পুলিশ সুপারের কার্যালয় ইত্যাদি বড় বড় সরকারি কার্যালয়গুলিতে আসা ভিজিটারদের কোভিড টেস্টও অব্যাহত রয়েছে। পাশাপাশি জেলায় সচেতনতামূলক কর্মসূচিও জারি রয়েছে। জনসাধারণকে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসে তাদের লালারস দিয়ে কোভিড টেস্ট করানোর জন্য বারবার আবেদন জানানো হচ্ছে। সামাজিক সংক্রমণ প্রতিরোধ করতে জনসাধারণকে স্বইচ্ছায় নিজের থেকে এগিয়ে এসে কোভিড টেস্ট করানোর জন্য প্রশাসন থেকে আবেদন জানানো হচ্ছে। পাশাপাশি স্বাস্থ্যবিধিগুলি মেনে চলতেও জনসাধারণকে আবেদন জানানো হচ্ছে প্রশাসন থেকে। করিমগঞ্জ জেলায় করোনা সংক্রমণ প্রতিহত করতে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ নিরলস কাজ চালিয়ে যাচ্ছে। সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় জেলায় দ্বিতীয় কোভিড কেয়ার সেন্টার গড়ে উঠেছে কচুয়াদাম মডেল হাসপাতালে। আজ আমরা সেখানকার পরিস্থিতি জানতে চাইলে কেয়ার সেন্টারের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডাক্তার দেবাশিস দাস আমাদের জানালেন, আমাদের এখানে বর্তমানে 72 জন পেশেন্ট অ্যাডমিটেড আছেন, যাদের মধ্যে মাইল্ড সিমটোমেটিক আছেন আর অ্যাসিমটোমেটিক আছেন। তো আমাদের দেখা গেছে যে কোভিড-19 এর সিমটম গুলো একদম মাইল্ড সিমটম, যেগুলো নর্মালি ফ্লু টাইপ, হালকা জ্বর থাকতে পারে, কোনো পেশেন্টে কাশিও বলেন, কোনো পেশেন্টে গলা ব্যথা বলেন, কোনো পেশেন্ট বলেন যে কিছুই নেই, কিছুই ফিল করেন নাই। আবার কোনো পেশেন্ট বলবেন যে কয়েকদিন থেকে পেটটা ভরা ভরা লাগছে, স্টুল পাস হতে প্রবলেম হচ্ছে, ক্লিয়ার হচ্ছে না। ওইগুলোই সিমটম। এইগুলো সিমটম থাকলে আমি বলবো সাধারণ জনগণকে কি এরকম সিমটম যদি কেউ ফিল করেন বা হচ্ছে এরকম, তাহলে এগিয়ে এসে নিজের টেস্টটা করালে ভালো হয়। যত শিগগিরই ডিটেক্ট হয় কেসগুলো, তত শিগগির আইসোলেট করে ট্রিটমেন্ট হয়ে সুস্থ হয়ে ফিরে যেতে পারবেন। আর যদি লেট হয় তাহলে ইনফেকশন মাইল্ড থেকে মডারেট হবে, কোনো ক্ষেত্রে সিভিয়ারিটি বেড়ে যাবে। দেখা গেছে আমাদের এখানে পেশেন্ট বেশিরভাগই আপনার স্টার্টিং ফ্রম 20s till 70s। এখানে আমাদের হাইয়েস্ট একদম এল্ডারলি পেশেন্ট যে আছেন, he is 73 years old. Only one comorbid condition that he is hypertensive. কিন্তু ওনার সব ভাইটাল স্টেবল আছে, ওনার SpO2 মেনটেন হচ্ছে, পালস রেটও মেনটেন হচ্ছে, টেম্পারেচার ওনার নেই, প্লাস ওনার কোনো সিমটম নেই। আর তারপরে আমাদের নেক্সট বয়স্ক পেশেন্ট আছেন 60 ইয়ার্স, ঠিক আছে? 60 ইয়ার্স, ওনার কার্ডিয়াক ইস্যু আছে, অন মেডিকেশন আছেন, ওনার মাইল্ড সিমটম ছিল আসার পর, যেটা এখন সেরে উঠেছে। আজকে ওনার টেস্ট হয়েছে, রিপিট টেস্ট, ঠিক আছে, অ্যাকর্ডিং টু প্রোটোকল, বাট ওনার রিপোর্টটা পজিটিভ এসছে। সো উই আর গোয়িং টু রিপিট হিজ টেস্ট ইন নেক্সট 72 hours again. But according right now his condition is stable. ওনার কোনো যে অনেক সিমটম এসছে বা উনি অনেক সিরিয়াস হয়ে গেছেন, কিছুই না। ওনার SpO2 বা আমরা যাকে বলি কি ওনার শরীরে
বা ওনার রক্ততে অক্সিজেন স্যাচুরেশনটা কত, ওটাও মোর দেন 96, দ্যাট ইজ হিজ SpO2 ইজ বিটুইন 96 to 99, ফ্লাকচুয়েট হয়। কোনো সময় দেখা যায় কি 97 আছে, কোনো সময় 99 আছে। এটা নর্মাল, এটা যে কোনো মানুষের স্টেজ ওরকমই থাকে। আর তাছাড়া হলো আমাদের এখানে অ্যাসিম্পটোমেটিক পেশেন্টই বেশি। যারা এসছেন, টেস্ট করা হয়েছে রুটিনলি, পজিটিভ পাওয়া গেছে, তো ওদেরকে আইসোলেট করা হয়েছে। মোস্ট অফ দ্য পেশেন্ট দে আর শোয়িং গুড রিকভারি। আমাদের অলরেডি এখানে পেশেন্ট অ্যাডমিটেড, পেশেন্ট 2 দিন আগে গেছেন 11 পেশেন্ট ডিসচার্জ পেয়েছেন, আজকের দিনে পেয়েছেন 7 পেশেন্ট ডিসচার্জ। ঠিক আছে, তো দেখা যাচ্ছে যে মানে রিকভারি রেটটা বেটার। এটা ডিপেন্ড করে আর কি, যে যদি পেশেন্ট উইথিন ফার্স্ট few days of getting infected আইসোলেট করা হয়, ডিটেক্টেড যদি আগে হয় তাহলে পেশেন্টের রিকভারিটাও ফাস্ট হয়। উইথিন প্রোটোকল হলো 9 days টেস্ট হবে, ফার্স্ট টেস্ট থেকে সেকেন্ড টেস্ট। ঠিক আছে, তো সেকেন্ড টেস্ট উইথিন 9 days যদি হয়ে যায় তাহলে পেশেন্ট ফার্স্ট টেস্টেই নেগেটিভ এসে যায়, যদি পেশেন্টটাকে আগে ডিটেক্ট করা যায়। তাই আমার এপিল ওইটাই জনগণকে বলবো যে যদি এরকম কিছু সিমটম, হালকা সিমটম হয়, কাশি, গলা ব্যথা বা জ্বর যেটা নর্মালি কমছে না, বা পেটের অসুখ যেটা বলি আমরা, নর্মালি সবাই বলবে যে গ্যাস হয়ে গেছে, পেট ফুলা ফুলা লাগছে, পেট ভারী ভারী লাগছে, খেতে ইচ্ছে হচ্ছে না, ওইগুলো সিমটম। বা শ্বাস নিতে কষ্ট হচ্ছে, যেটার কোনো রিজন নাই, আগে কোনোদিন অ্যাসমা ছিল না, আগে কোনোদিন স্মোকিং এর হিস্ট্রি ছিল না, তাছাড়াও ব্রিথিং ডিফিকাল্টি হচ্ছে, ওইগুলো সিমটম থাকলে মানে পেশেন্টরা যদি নিজে নিজে এসে নিজের অ্যান্টিজেন টেস্ট গুলো করান তাহলে শীঘ্রই ডিটেক্ট হবে, কেসটা আইসোলেশন হবে, আর উনি সংক্রমণ করতে পারবেন না অন্য পেশেন্টকে। ঠিক আছে, তারা যদি আইসোলেশন জলদি হয়ে যায় বা আইসোলেশন শিগগির হয়ে যায় তাহলে এই পেশেন্টটা ইনফেক্টেড স্টেজ যখন থাকে সেই সময় অন্যকে ইনফেকশন দিতে পারবেন না, উনি হসপিটালে আইসোলেটেড হয়ে থাকবেন। এটাই বলবো আমি কোভিড-19 এর ব্যাপারে। আর আমাদের পচুয়াধাম কোভিড কেয়ার সেন্টার লাস্ট 20th of July থেকে স্টার্ট করা হয়েছে, তো আমাদের রেগুলার পেশেন্ট ইনপুট আছে। এখন হসপিটাল নতুন স্টার্ট হওয়ার পরে প্রথম সেকেন্ড দিন থেকেই ডিসচার্জ নিশ্চয় হয় না, কিছু সময় লাগে। যারা প্রথম এসছেন ওদের রিকভারি টাইমটা একটু সময় লাগে। তো নাও উই হ্যাভ discharged 11 patients on first batch, second batch we have discharged 7 patients। এরকমই চলছে। Let's hope কি বাকি যারা আছেন ওরা আগামী যাদের শিডিউল টেস্ট আছে ওরা সবাই নেগেটিভ আসে, ওদের they can be discharged and they can go home nicely। হ্যাঁ, কিছু আছেন বহিরাজ্যের থেকে আসা, কিছু আছেন ট্রাভেল করে এসছেন ব্যাঙ্গালোর থেকে, কেউ এসছেন আর্মি অফিসিয়াল, ওনার ঘরে গেছিলেন বিহারে, এসছেন, ওরকম আছে। আর আমাদের লোকাল পেশেন্ট যারা মানে কোনো জায়গায় যাননি ওরাও আছেন। আমাদের এখানে মহিলা আর শিশুরা নেই, আমাদের এখানে শুধু মেল পেশেন্ট। দেখেন আমাদের ICMR থেকে প্রটোকল দেওয়া হয়েছে, স্টেট গভর্নমেন্ট থেকে প্রটোকল দেওয়া হয়েছে, ডিস্ট্রিক্টেও বলতে গেলে এভরিডে দে আর অ্যানাউন্সিং কি একদম সিম্পল প্রটোকল। ঠিক আছে, হেলথ হাইজিন, সোশ্যাল ডিস্টেন্সিং এন্ড ইউজিং অফ মাস্ক, ফেস মাস্ক। ঠিক আছে, এই তিনটা যদি মানুষে নর্মালি আমাদের জনগণ সবাই যদি ফলো করে থাকেন তাহলে প্যানিক করার কিছুই নাই। সেকেন্ডলি আমি ওইটাই বলবো যে গণসংক্রমণ বাড়ছে, ওইটা ডিপেন্ড করে কি আমাদের জনগণ কতটুকু উইলিং নিজেকে টেস্ট করাতে। ঠিক আছে, কিছু মানুষ আছে কি আমার করোনা হয়ে যাবে, আমার করোনা এসে গেলে আমি হসপিটালে চলে যাব, আমাকে স্টিগমেটিক করে দেয় সোসাইটি, ওইটা ভেবে টেস্ট করান না। ঠিক আছে, আর ফলে কি হয় উনি আগামী আরো 5-6 জনকে ইনফেক্টেড করে দেন। ঠিক আছে, আননোয়িংলি, ওইটা আননোয়িংলি হয়। তাই আমি আগেই বলেছি যে এরকম যদি মাইল্ড সিম্পটোমেটিক কেউ থাকে তাহলে উনি যদি আগে নিজের থেকে এসে অ্যান্টিজেন টেস্ট করান, সরকার তো এখন সুবিধাগুলো দিয়ে দিয়েছে। ঠিক আছে, টেস্ট গুলোও ফ্রি হচ্ছে, উইদিন 15 to 20 minutes, 15 minutes এর ভিতরে উইল গেট ইউর রিজাল্ট।
আমি এটাই বলবো যে গণসংক্রমণ হচ্ছে বা কিছু হচ্ছে এটার জন্য প্যানিক করার কিছু নেই। গেট ইউরসেলফ টেস্টেড ইফ ইউ আর সাসপেক্টিং দ্যাট ইউ আর গেটিং ইনফেকশন। ট্রিটমেন্টটা যেটা আমাদের প্রোটোকলে আছে, যেটা দিয়ে আমাদের হোল কান্ট্রিতে ট্রিটমেন্ট হচ্ছে, বা মানে মাইল্ড মডারেট কেসের কথা বলছি না, ওগুলো হসপিটালে এসে আপনি আইসোলেশনের উপর ট্রিটমেন্ট গুলো নেন, ইউল টেস্ট নেগেটিভ, দেন ইউল গো হোম, শেষ, ইউল বি ট্রিটেড। আর কিছু না। আমাদের এখান থেকে মেডিকেল কলেজে পাঠানোর মতো পেশেন্ট এখনো পাইনি। আচ্ছা, SpO2 মেনটেন থাকলে বা পেশেন্টের যদি এরকম কোনো সিভিয়ার কেসেস বা সিভিয়ার সিমটোমেটিক না থাকে তাহলে এগুলোর প্রয়োজন পড়ে না। তারপর ডিপেন্ড করে কি কোমরবিড কন্ডিশন, পেশেন্ট কি ডায়াবেটিস আছে, পেশেন্টের কিডনির ইস্যু আছে, বা পেশেন্টের হার্টের ইস্যু আছে, প্রেশারের ইস্যু আছে, বা এগুলো কি কন্ট্রোলে আছে না কন্ট্রোলে নেই, পেশেন্ট কি আগের থেকে মেডিসিন নিচ্ছেন না মেডিসিন উনি নিচ্ছেন না ইরেগুলার নিচ্ছেন, ওগুলোর উপরে ডিপেন্ড করে। এখন অব্দি আমাদের এখানে যারাই এসছেন বয়স্ক হোক আর ইয়াং পেশেন্ট, যাদের কোমরবিড কন্ডিশন আছে দে হ্যাভ মেনটেইনড ইট নাইসলি, এটাই বলবো। আর একটা পেশেন্টকে আমরা এখান থেকে রেফার করেছি করিমগঞ্জ সিভিল হসপিটালে। ওয়ান পেশেন্ট ইজ বিকজ অফ হিজ সাইকিয়াট্রিক কন্ডিশন, ঠিক আছে। উনি এখানে এসে ফেলড কি ওনার স্ট্রেস হচ্ছে, এই হচ্ছে, তো সাইকিয়াট্রিক কনসালটেশনের প্রয়োজন। আমাদের এখানে সাইকিয়াট্রিক কনসালটেশন পসিবল না, তো উইথ কনসালটেশন উইথ আওয়ার ডিস্ট্রিক্ট অথরিটি, ডিস্ট্রিক্ট নোডাল অফিসার আর জয়েন্ট ডিরেক্টর হেলথ সার্ভিস, আমরা ওনাকে শিফট করেছি করিমগঞ্জ সিভিল হসপিটালে। আরেকজন ঠিক ওরকমই আরেকজন পেশেন্ট, ওনার একটু সিমটম ছিল যেটা মানে আর একটু এই মডারেট বলতে পারি, মাইল্ড থেকে। ওনাকে ফর বেটার ট্রিটমেন্ট আমরা এখান থেকে করিমগঞ্জ সিভিল হসপিটালে শিফট করি। সেটুকু না, আমাদের হসপিটালে কোভিড কেয়ার সেন্টারে ভেন্টিলেশনের কোনো সিস্টেম থাকে না। ঠিক আছে, ওগুলো শুধু কোভিড হসপিটাল এন্ড অ্যাবভ মেডিকেল কলেজে। আচ্ছা, এখানে আইসিইউ ফ্যাসিলিটি থাকে। আমাদের এখানে অক্সিজেন, প্লেন অক্সিজেন দেওয়া যায়। আচ্ছা, যদি কারো অক্সিজেন স্যাচুরেশন কমে, উইল গিভ দেম দ্য এডুকেট অ্যামাউন্ট অফ অক্সিজেন রিকোয়ার্ড। করিমগঞ্জ থেকে শিলচর আকাশবাণীর পক্ষে নবেন্দু দাস। এতক্ষণ শুনলেন কোভিড-19 উপর আমাদের কেন্দ্রের একটি বেতার প্রতিবেদন। সাক্ষাৎকার ও শব্দগ্রহণে ছিলেন অনির্বাণ জ্যোতি গুপ্ত, রতন দেব, জসিম উদ্দিন লস্কর ও নবেন্দু দাস। সম্পাদনা অভিজিৎ নাথ, প্রযোজনা দিব্যজ্যোতি পুরকায়স্থ।